ওয়ার্ডপ্রেস সাইট যতগুলো মাধ্যমে অ্যাটাক হয় তার মধ্যে অন্যতম হলো এক্সএমএল আরপিসি অ্যাটাক। তাহলে প্রশ্ন আসে, এক্সএমএল আরপিসি কি? এক্সএমএল আরপিসি হলো ওয়ার্ডপ্রেসের এপিআই সিস্টেম, যার মাধ্যমে ওয়েবমাস্টাররা এক্সএমএল এবং এইচটিটিপিএস প্রোটোকল ব্যবহার করে তাদের ওয়েবসাইটের সাথে থার্ড পার্টি বিভিন্ন অ্যাপস, টুলস বা অনলাইন সফটওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। যদি সংক্ষেপে বলি তাহলে এটি এমন একটি সিস্টেম যার মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেসের মোবাইল অ্যাপ বা অন্য যে কোনো ব্লগিং অ্যাপ ব্যবহার করে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে পোস্ট করতে পারবেন। আপনি যদি ইফটিটিটি বা জিপারের মতো অটোমেশন সফটওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চান তখন আপনাকে এক্সএমএল আরপিসি এনাবেল করতেই হবে। মূলত আপনি যদি অ্যাডমিন প্যানেল ব্যবহার না করে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনার ব্লগকে অ্যাক্সেস করতে চান বা পোস্ট করতে চান বা কোনো কিছু এডিট করতে চান তাহলে আপনাকে এক্সএমএল আরপিসি এনাবেল করতেই হবে। আসসালামু আলাইকুম, ডাব্লিউপি ডেভ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আমিনুল ইসলাম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে আপনি ওয়ার্ডপ্রেস সাইটের এক্সএমএল আরপিসি ডিজেবল করতে পারেন। চলুন তাহলে চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। আর কম্পিউটার স্ক্রিনে যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা সাধারণত দুইভাবে আমাদের এক্সএমএল আরপিসিটা ডিজেবল করতে পারি। একটা ওয়ে হলো আমরা function.php ফাইল ব্যবহার করে এক্সএমএল আরপিসি ডিজেবল করতে পারি, আর একটি হলো আমরা এইচটি অ্যাক্সেস থেকে ডিজেবল করতে পারি এক্সএমএল আরপিসি কে। তো আমরা প্রথমে দেখব কিভাবে আমরা function.php ফাইল ব্যবহার করে আমাদের এক্সএমএল আরপিসিটা ডিজেবল করতে পারি। তো সেজন্য আমরা কি করব, আমাদের হোস্টিং প্যানেল থেকে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার থেকে আমরা পাবলিক এইচটিএমএল এ আসব। পাবলিক এইচটিএমএল থেকে আমাদের যদি আমরা সাবডোমেইনে করি তাহলে সাবডোমেইনের ফোল্ডারটিতে ঢুকবো, আদারওয়াইজ আমরা মেইন ডোমেইনে থাকলে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো সেখান থেকে আমরা আমাদের থিম ফোল্ডারে চলে যাব। এখান থেকে আমাদের যে অ্যাক্টিভ থিম থাকবে সেটির ফোল্ডারে ঢুকবো। ঢোকার পর আমরা এখান থেকে আমাদের function.php ফাইলটি খুঁজে বের করব। খুঁজে বের করার পর আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করে এডিট মোডে চলে আসব। দেন আমরা একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসব। এখানে এসে জাস্ট আমরা একটা অ্যাড ফিল্টার তৈরি করে ফেলব। তো আমি এখানে যদি অ্যাড ফিল্টার একটা কল করি, অ্যাড ফিল্টার, এরপর আমরা এখানে এক্সএমএল আরপিসি এনাবেলড যে হুকটা আছে সেটাকে কল করব। এটা কল করার পর এখন আমরা এটা রিটার্ন ফলস হবে না ট্রু হবে জাস্ট সেটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিব। তো আমরা এখানে এটা যেহেতু রিটার্ন ফলস হবে আমরা এখানে রিটার্ন ফলস করে দিব। এখন আমরা এটিকে সেভ করে দিব। হয়ে গেল আমাদের function.php ফাইলের মাধ্যমে এক্সএমএল আরপিসি কে ডিজেবল করা। তো এভাবেই আপনি আপনার এক্সএমএল আরপিসি কে ডিজেবল করে নিতে পারেন। চলুন এখন আমরা দেখে আসি কিভাবে আমরা এইচটি অ্যাক্সেস এর মাধ্যমে আমরা এক্সএমএল আরপিসি কে ডিজেবল করতে পারি। তো সেজন্য কি করতে হবে আমাদেরকে, আমরা চলে যাব একবারে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে মেইন সিস্টেম আছে, ফোল্ডার আছে, সেখানে চলে যাব। এখানে আসার পর আমরা এখান থেকে আমরা এইচটি অ্যাক্সেস ফাইলটাকে ওপেন করব। ওপেন করে আমরা এখানে আগে একটি কমেন্ট করি, এটার নাম দিলাম ব্লগ ওয়ার্ডপ্রেস XML
এই কমেন্টটি আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। তবে আমি এখানে বোঝার সুবিধার্থে, যাতে পরবর্তীতে আমরা কোনো এডিট করতে গেলে যেন এই কমেন্ট দেখে বুঝতে পারি এই কোডটুকু আসলে আমরা কি জন্য লিখেছিলাম। তো এখন আমরা এখানে জাস্ট আমাদের মেইন কোডটি লিখে দিব। এখানে লিখব ফাইলস XML RPC .php। এরপর আমরা লিখব অর্ডার ডিনাই কমা অ্যালাউ। এরপর আমরা কি করব, যতগুলো মাধ্যম থেকে আমাদের ডিনাই হবে, অর্থাৎ আমরা চেয়েছি কি যে আমাদের XML RPC গুলোকে ডিজেবল করে দিতে। তো আমরা এখানে কি করব, জাস্ট এখানে লিখে দিব ডিনাই ফ্রম অল। তার মানে আমার সবগুলো থেকে এগুলো ডিনাই করে দিলাম, অর্থাৎ যতগুলো আইপি থেকে আমার এখানে রিকোয়েস্ট আসবে এপিআই এর জন্য, XML RPC রিকোয়েস্ট আসবে, সবগুলো আমরা ডিনাই করে দিলাম। এখন যদি আপনি চান যে আপনার নিজস্ব কিছু আইপি অ্যাড্রেস থেকে আপনি চাচ্ছেন যে আপনার XML RPC টা অ্যাক্সেস করতে পারবে, সেক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন, অ্যালাউটা লিখে দিবেন। এখানে আপনি আপনার অ্যালাউ ফ্রম লিখে এখানে জাস্ট আপনার আইপি অ্যাড্রেসটা লিখে দিবেন। এখন যদি আপনার এখানে আমরা একটু ক্লোজ করে দিই, আমরা কোডটিকে ক্লোজ করে দিলাম এখানে। এখন আসি আমরা একটু এখানে দেখি যে অ্যালাউ ফ্রম এই আইপি অ্যাড্রেসটা। তো এখানে কি করলাম যে আমার এই আইপি অ্যাড্রেস থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে XML RPC এর জন্য, সেক্ষেত্রে সে এটাকে অ্যাকসেপ্ট করবে। বাট অ্যানাদার কোনো আইপি থেকে যদি এই আইপি বাদে অন্য কোনো আইপি থেকে যদি আবার রিকোয়েস্ট আসে XML RPC, তাহলে সে কি করবে, এটাকে ডিজেবল করে দিবে, অর্থাৎ ওই আইপি অ্যাকসেপ্টেড হবে না। তো আপনি এখানে আপনার যে আইপি থেকে XML RPC টাকে অ্যালাউ করতে চান, জাস্ট সেই আইপি গুলো এখানে লিখে দিবেন। এরপর জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন, আপনার XML RPC টা ডিজেবল হয়ে যাবে। তো এভাবেই আপনি কোড করে কোনো রকম প্লাগইন ছাড়াই খুব সহজেই আপনি আপনার সাইটের XML RPC কে ডিজেবল করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাকে ওয়ার্ডপ্রেসের XML RPC কিভাবে সহজেই ডিজেবল করতে হয় তা শিখতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় চ্যানেলটি আপনার উপকারে আসবে, তাহলে দেরি না করে এমন আরো ভিডিও টিউটোরিয়াল পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।